বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু দেশি মাছ, সব খালি বাইন মাছ, সব বাইন মাছ দেখতে পাচ্ছেন, ভাড়া ভর্তি বাইন মাছ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো নিত্যদিনের মতো আজকেও আমরা আপনাদের মাঝে একটা মাছ ধরার ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হবে, তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা জেলেদের মাছ ধরা দেখতে এসেছি। মূলত জেলেরা সারাদিন কিন্তু কঠিন পরিশ্রম করে তারা বিকালে কিন্তু মাছ বিক্রি করতে যায় বাজারে। তো তারা কীভাবে মাছ ধরে আজকে আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, জেলেরা প্রথমে কিন্তু একটা জায়গা গোল করে ঘিরে নিয়েছে। নেওয়ার পর চারদিকে কিন্তু তারা যে জায়গাটা গোল করে নিয়েছে ওই জায়গাটা কিন্তু মানে নড়াইতেছে, মাছগুলো জালের তলে ঢুকে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু অসাধারণ একটা টেকনিকে মাছ ধরার কৌশল অবলম্বন করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যে জায়গাটা তারা ঘিরতেছে ওই জায়গায় কোনো জঙ্গল টঙ্গল থাকে সবগুলোই কিন্তু তারা বের করে দিতেছে, কারণ জঙ্গলের মধ্যে মাছ লুকিয়ে থাকে এবং মাছ সেটা কিন্তু পরে আর পাওয়া যায় না। তো বন্ধুরা, এই যে অসাধারণ একটা টেকনিকে তারা মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন, অসাধারণ। আমি দেখে তো অবাক হয়ে গেছি, এভাবে কীভাবে মানুষ মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশ কিন্তু তারা দুজন নিয়েছে। এই বাঁশটা দিয়ে কিন্তু তারা কাঁধের তল থেকে যে গোতাগোছি যেগুলো মাছ কাদর তলে ঢুকে থাকে সেগুলো মাছ শুদ্ধই কিন্তু বের হয়ে আসবে জালের তলে। তো দেখতে পাচ্ছেন তারা দুইজন কিন্তু দুই পাশ দিয়ে মাছ ধরার জন্য প্রথমে কাঁধের তলে বাঁশগুলো ঢুকিয়ে দিতেছে এবং জালের শেষ মাথা পর্যন্ত বাঁশটা ধরে যাচ্ছে, কারণ মাছগুলো বাইর হয়ে না যেতে পারে। এই যে আবার দুজন কিন্তু দুই পাশ দিয়ে মানে জালের মধ্যখানে নড়াইতেছে, মাছগুলো সম্পূর্ণ জালের ভিতরে যায়। এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অসাধারণ একটা টেকনিক মাছ ধরার দিয়ে এত সুন্দর একটা কৌশল আছে। আমি আজকে তাদের মাছ ধরা না দেখলে কোনো দিন কল্পনাও করতে পারতাম না, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন বাঁশ ছেড়ে দিয়ে চারজন মাছ ধরতেছে। চারজনেই কিন্তু আবার মাছ ধরে মানে মাছগুলোকে এমনভাবে ধরতেছে, মানে একটা মাছও জালের ভিতর যত মাছ আছে সব মাছই কিন্তু তাদের জালে আটক হবে। মানে যে জায়গাটা গোল করে ঘিরে রাখছে সে জায়গাতে যত মাছ আছে সবগুলো মাছ কিন্তু তার জালে আটক হবে। তো গাইস, আবার কিন্তু এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু জালটা টেনে আনতেছে, কারণ আমরা ভিডিওটা অনেকক্ষণ কিন্তু হয়ে যেত, কারণ তারা এই কাজটা করার জন্য কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতেছে, কিন্তু আমাদের তো ভিডিও অত সময় করা যাবে না, তার জন্য আমরা ভিডিওটা একটু শর্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু জালটা টেনে আনলো। তারা কিন্তু গোল করে জালটা ঘিরে যতগুলো মাছ আটকে ছিল সবগুলোকে কিন্তু তারা ধরে এখন জালটাকে টেনে আনলো, মানে মাছগুলোকে বাছাই করার জন্য যে তারা কতগুলো মাছ পেয়েছে জালে। এই যে দেখতে পাচ্ছেন, তাও কিন্তু জালে কিছু মানে এই খ্যারগুলো কিন্তু নদীতে মানে বলা হয় খার বলা হয়। তো এই খারগুলো তাও কিন্তু আছে দেখতে পাচ্ছেন। খারের তলে কিন্তু অনেক মাছ দেখা যাইতেছে, এই যে পুঁটি মাছ শাটি মাছ দেখা যাইতেছে। ফাইনালি তারা কতগুলো মাছ পায় তা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা খ্যারগুলোকে বাছাই করে নিতেছে, মাছগুলো পরিষ্কার করার জন্য খ্যারগুলো যা আছে সব কিন্তু ফেলে দিতেছে জালটাকে পরিষ্কার করার জন্য। এই যে তারা খ্যারগুলোতে তাও কিন্তু খ্যারের মধ্যে ছোট ছোট মাছগুলো তারা ছেড়ে দিতেছে, কারণ সেই মাছগুলো বড় হবে কিন্তু আবার তারা কোনো না কোনো জেলে মানুষ আবার মাছগুলো ধরবে, কারণ নদী এলাকায় বাড়ি যাদের তারা কিন্তু মৎস্য মানে মাছ তাদের জীবিকায় নির্বাহ করে, মাছ মারার মাধ্যমে তাদের সংসার চলে, তাদের পরিবার চলে। এটা দেখতে পাচ্ছেন তাদের ভাড়াটা আমরা দেখব, তাদের ভাড়াটা কতগুলো মাছ পেয়েছে। এখনও কিন্তু তারা বেশি মাছ পায়নি, এই যেগুলো মাছ পেয়েছে সব মানে জীবিত রাখার জন্য পানি দিয়ে রাখছে ভাড়াতে। এখানে কিন্তু অনেকগুলো মাছ মনে হয়, এগুলো কিন্তু সব দেশি মাছ, কোনো মানে বাজারে যে চালানি মাছগুলো বের হয় সেই মাছগুলো কিন্তু একটাও নেই, সব দেশি মাছ। তারা কিন্তু সব দেশি মাছ মারে, আর দেশি মাছের দাম তো জানেন অনেক বেশি। তারা এখান থেকে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকার মাছ মারবে, 2 থেকে 3 হাজার টাকার মাছ বিক্রি করবে তারা। এই যে দেখতে পাচ্ছেন
তারা এখন ফাইনালি জালটা একত্রে মানে জালটা যত বড় ছিল সব জায়গায় ঝেড়ে এনে জালটা এখন ছোট করে নিয়েছে। এখন জালের ভিতর যত খ্যার ছিল সবগুলো এখন তারা পরিষ্কার করে মাছগুলোকে ধরবে। মাছগুলো কত মাছ পায় আমরা কিন্তু দেখব, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। সবার কাছে আমার এইটার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন তারা এখন জালটা ঝাড়তেছে, জালটা ঝাড়ার পর মানে যত খ্যার আছে খ্যারগুলো এখন পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর কিন্তু তারা মাছ ধরবে। অনেক খ্যার কিন্তু এখানে কিন্তু অনেকগুলো খ্যার আছে। তারা খ্যারগুলো বাছতে মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। তো আমরা কিন্তু অত সময় মানে ভিডিওটা চালিয়ে রাখতে পারবো না, তাই আমরা কিন্তু ভিডিওটা একটু মানে শর্টকাট করে নিতে চেষ্টা করব। আমরা মানে ফাইনাল পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য যে তারা কতগুলো মাছ পেয়েছে। এই যে মাছগুলো কিন্তু মানে ষাটি মাছগুলো কিন্তু ডেঙিয়ে পালিয়ে যেতে চাইতেছে, কিন্তু তারা জালটা এমনভাবে বিছিয়ে রাখছে যে একটা মাছও পালিয়ে যেতে না পারে। জালটা এমনভাবে রেখেছে, চারজনে কিন্তু চার কোনা ধরে রাখছে জালটা ভাসিয়ে, মাছ পালিয়ে যেতে না পারে। অনেকক্ষণ সময় যাবত তারা জেলেরা কিন্তু অনেক পরিশ্রম করে গাইস। তারা অনেক পরিশ্রম করে মাছ মারে, তাদের মাছ তার জন্য আমরা মাছ খেতে পারি। তো গাইস আমরা ভিডিওটা একটু শর্টকাট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মানে যত খ্যার ছিল সব খ্যার বাছা শেষ, কিন্তু একজন দেখতে পাচ্ছেন এইদিকে জাল ধরে আছে, এদিকে মাছগুলো সব চলে আসে। তার জন্য কিন্তু তিনি এদিকে মানে যেদিকে বড় পানি সেদিকে কিন্তু মাছগুলো আসতেছে, আর খ্যারের দিকে কিন্তু মাছগুলো তারা মানে যেদিকে পরিষ্কার পানি সেদিকে কিন্তু মাছগুলো তারা ঠেলে দিতেছে। এইদিকে মাছগুলো পরিষ্কার থাকে মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ, কিন্তু গাইস অনেক মাছ পেয়েছে তারা। এই যে তার পায়ের নিচে মানে অনেকগুলো মাছ জমা হয়েছে। তারা কিন্তু ছোটো ছোটো মাছগুলো অনেক সময় ছেড়ে দিতেছে। এই যে চারদিকে দেখতে পাবেন হাঁস মাছ খাওয়ার জন্য মানে ছোটো মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু হাঁস খেয়ে ফেলতেছে। তারা কিন্তু মনে হয় দীর্ঘ এই কাজটা করতে তাদের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময়, অনেক সময় লাগে। তারা একবার মানে নদীতে মাছ ধরতে নামলে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। তারপরে তারা 2-3 কেজি করে দেশি মাছ পায়, সেগুলো তারা হাটে বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এভাবে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তারা কিন্তু এখন আমরা মানে ফাইনাল মুডে চলে এসেছি। তাদের মানে মোটামুটি দেখতে পাচ্ছেন তাদের মানে খ্যার বাছা শেষ। এখন দেখবো এই যে দেখতে পাচ্ছেন গাইস কত মাছ মানে মাছের হিসাব নাই। সব বাইন মাছ, গোতা মাছ, টোরা মাছ, ষাটি মাছ, পুঁটি মাছ সব কিন্তু দেশি মাছ। এগুলো দেশি মাছ কিন্তু তারা বিক্রি করে অনেক টাকা পাবে, কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা। এই যে এখন ফাইনালি তারা জালটা মনে হয় ভাসাবে, আমরা দেখব তারা কত মাছ পায় জালের মধ্যে। এই যে গাইস তিনি কিন্তু এখন উঠে যাইতেছে। এই যে গাইস কত মাছ গাইস দেখতে পাচ্ছেন, মাছ খালি কিচিল বিচিল করছে। এগুলো কিন্তু সব দেশি মাছ, এগুলো কিন্তু গ্রামের সব দেশি মাছ। তো গাইস যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ফাইনালি তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন মাছগুলো জীবিত রাখার জন্যে পানির মধ্যেই জালের দিয়ে বেঁধে রাখছে। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে।